গ্রাজুয়েটস স্কুল থেকে ফুলতলা বাজারের মধ্যবর্তী স্থানে ডাক্তার আবু মোসা সাহেবের ঠিক বাড়ির সামনে তালগাছ সংলগ্ন এলাকায় একটা ছোট্ট বাঁক, এই বাঁকে অল্প সময়ের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। গত রাতেও একটা দুর্ঘটনা ঘটেছে। যে আনুমানিক আটটার পরে রাত আটটার পরে গ্রাজুয়েটস থেকে কয়রাগামী একটা মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। দুইজন ছাত্র, একজন অনার্স পড়ে আর একজন ডিগ্রি পড়ে। তারা মোটরসাইকেলে যাওয়ার পথে হঠাৎ করে এখানে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা একেবারে ডাক্তার আবু মোসা সাহেবের বাড়ির সামনে তালগাছে সে আঘাত খায় এবং সেই আঘাত পেয়ে মোটরসাইকেল জায়গায় ভাঙচুর হয় এবং একজন জায়গায় মৃত্যুবরণ করে। আরেকজন এখন অসুস্থ, সে খুলনা সিটি মেডিকেলে বর্তমানে এখন তার অপারেশনের ব্যবস্থা হচ্ছে। গত 5 বছরে এই সামান্য 100 মিটার জায়গায় গত 5 বছরের মধ্যে 5 জন মারা গেছে। তারা 5 জনের অল্প জায়গার মধ্যে 5 জন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এবং এই যে গতকাল অ্যাক্সিডেন্ট হলো, এই অ্যাক্সিডেন্টের পূর্বেও, তার থেকে 5 থেকে 7 দিন পূর্বেও একই জায়গায় আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সেখানে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা ট্রাকের চাকা এখান থেকে খুলে যায়। আর একটা দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়নি, কিন্তু গাড়িটার ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, যে বিষয়টা বলছিলাম যে আসলে এই মোড়টায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। এই যে গতকাল যে মর্মান্তিক যে ঘটনা ঘটলো, দুইজন স্টুডেন্ট তারা মারা গেল, একজন মারা গেল এবং আরেকজন অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ভর্তি আছে। এই দুর্ঘটনার পূর্বেও কিন্তু কয়েকদিন আগেও এখানে বারবার দুর্ঘটনা ঘটে। এই যে 100 মিটার সামান্য বেশি দূরে না, কিন্তু আমরা এখানে কিন্তু রোড সাইডে যে সিগন্যালগুলো থাকে সেগুলো কিছু নাই, কিন্তু এগুলো প্রয়োজন আর কি। আমাদের কয়রাতে 2টা জায়গায় খুবই দুর্ঘটনা ঘটে। একটা হলো এই ফুলতলার এই স্থানটা, এবং মাদারবাড়িয়া বলে বটগাছ, ওই মাদারবাড়িয়া বটতলা, ওই জায়গায় এবং এই জায়গায় আমাদের এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার ফলে মানুষ মারা যাচ্ছে।